একজন মধ্যবিত্ত ঘরের সন্তান কেন রাজনীতি করবে? তার দ্বারা তো রাজনীতি হয় না এবং তাকে রাজনীতির মাঠে মানায়ও না। কারণ তার বাবার নুন আনতে পান্তা ফোরায়। সেই ছেলে কেন রাজনীতিতে যোগ দিতে যাবে? তাকে চিন্তা করতে হবে সে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাকে পরিবারের হাল ধরতে হবে, তার বাবার সাথে কাজ করতে হবে, তার পরিবারের লোকজনকে সুখে রাখতে হবে, হাসিতে রাখতে হবে, আনন্দে রাখতে হবে। সে যদি রাজনীতি করে তাহলে দেশের রাজনীতির অবস্থা কিরকম হতে পারে? সে না পারবে তার পরিবারকে সুন্দরভাবে রাখতে, না পারবে দেশের কোনো সামাজিক কাজ করতে। কারণ কথাটা এজন্যই বলতেছি, একজন সন্তান যখন রাজনীতি করে তখন তার প্রয়োজন হয় আশেপাশের মানুষের এবং তার প্রয়োজন হয় টাকার। কারণ টাকা ছাড়া রাজনীতি করা কখনো সম্ভব নয়। আর বর্তমানে আমাদের বাংলাদেশের অধিকাংশ ছাত্রছাত্রী এবং অধিকাংশ ঘরের সন্তান যারা আছে তারা খুব অল্প বয়সে রাজনীতিতে যোগ দিচ্ছে এবং তারা রাজনীতির সাথে জড়িত হয়ে যাচ্ছে। কিন্তু কেন? এই রাজনীতিতে ধ্বংস করে দেয় প্রত্যেকটি পরিবার। যখন একটা ছেলে রাজনীতি করে তখন তার পড়াশোনা এবং ক্যারিয়ার সবকিছু ধ্বংস হয়ে যায়। তারপরে যেহেতু বাংলাদেশ বলে কথা, বাংলাদেশে তো প্রতিহিংসার রাজনীতি চলে। এখানে যখন একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যদি একজন ছাত্র অথবা একজন সাধারণ ছেলেকে একটু হেসে কথা বলে বা ছোট্ট একটি দায়িত্ব দেয়, তাহলে সেই ছেলেটি মনে করে আমি বিরাট বড় একটা নেতা হয়ে গিয়েছি, আমার অমুক নেতা আমার পাশে আছে, আমি বিশাল বড় একটা ক্ষমতাশালী লোক হয়ে গেছি, নিজেকে বিশাল বড় মাপের একটি নেতা মনে করে। কিন্তু আসলে এলাকার লোকজন তো তাকে পাতি নেতা মনে করে। কারণ টাকা পয়সা যার নাই তার তো বিন্দু পরিমাণ দাম নাই। একটা বিষয় খেয়াল করে দেখেন, যেসব এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান যারা আছে তারা সাধারণ লোকজনকে ব্যবহার করছে। এর কারণ হচ্ছে একজন ছেলে অভাবে পড়ে এইসব মানুষের কাছে যাচ্ছে, তাদেরকে টাকার বিনিময়ে ব্যবহার করছে, যার কারণে এইসব সন্তানগুলো পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হচ্ছে। তাহলে সমাজটা পরিবর্তন হবে কিভাবে? আর মধ্যবিত্ত ঘরের সন্তান, তোমাদেরও তো একটা বিষয় বুঝতে হবে, তোমাদের দ্বারা তো এই রাজনীতির মাঠ মানায় না। কারণ রাজনীতি করবে বড় বড় পরিবারের যারা সন্তান তারা। একটা বার খেয়াল করে দেখো তো, তোমরা যে রাজনীতি করছো, কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইসব সংসদ সদস্য যারা আছে, ইউপি সদস্য যারা আছে, এদের কোনো পরিবারের লোকজন এবং এদের কোনো সন্তান কি রাজনীতিতে এসে মাঠে হইচই, মিছিল, প্রোগ্রাম, এটা সেটা এগুলো করে না? তাহলে তোমাদের তো একটু বুঝতে হবে, তোমাদের অবস্থানটা তৈরি করতে হবে। তোমরা অবস্থান তৈরি না করে যদি নেতার পিছনে চামচামি করো, একটু হেসে কথা বললো বা ছোট কয়েকটা মুড়ি অথবা অন্যান্য কাজে তোমাদের দায়িত্ব দিল, তাহলেই মনে করতেছো যে তুমি বিশাল বড় একটা নেতা হয়ে গেছো, অনেক বড় মাপের নেতা। হয়তো গ্রামে কিছু কিছু লোক থাকে যাদেরকে দেখা যায় যে এরা ছোট্ট কিছু একটা পদ পদবি পেয়েছে, গ্রামের মানুষজন এদেরকে মাথায় তুলে নাচে, মনে করে বিশাল একটা পদ আলা লোক, একে দিয়ে যে কোনো কাজ আমরা করতে পারবো এবং একে দিয়ে যে কোনো কাজ করলেই মনে হয় আমাদের সবকিছু হয়ে যাবে। এবং সেই লোকের আশেপাশে থাকলে আমাকেও মনে হয় একটা নেতা নেতা ভাব লাগবে। আসলে নেতার ভাব কি নেতা দিয়ে হয়? টাকা পয়সা না থাকলে নেতাকেও নেতা মানে না। তুমি মধ্যবিত্ত ঘরের সন্তান, তোমার বাপের নুন আনতে পান্তা শেষ হয়, আর তুমি সেই ঘরের ছেলে হয়ে রাজনীতিতে যোগদান দিতে চাচ্ছ। তোমার পরিবারের অবস্থাটা যে কি হবে, তোমার ভবিষ্যতের অবস্থাটা যে কি হবে, তোমার ক্যারিয়ারের অবস্থাটা যে কি হবে, একটিবার ভেবে দেখেছো? রাজনীতি তাদের দ্বারাই মানায় যারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে, দেশের পাচার করে দিয়ে বিদেশে চলে যাবে, তাদের দ্বারা রাজনীতি। কিন্তু তুমি তো দেশেই থাকবা, কারণ তোমার তো দেশ থেকে অন্য জায়গায় চলে যাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি নাই। তাহলে তুমি কেন রাজনীতি করবা? তুমি মধ্যবিত্ত করে সন্তান, নেতার পিছনে চামচামি করছো, তোমার ভবিষ্যৎ নষ্ট করছো, ক্যারিয়ার নষ্ট করছো, এইসব কিছু নষ্ট করে তুমি তুমি রাজনীতি করছো, নেতার পিছনে চামচামি করছো। কয়টা টাকা দিচ্ছে, কোনো একটা ক্ষমতা দিচ্ছে, কোনো একটা কাজে কাউকে মারধর করছো, যে কোনো সময় যে কোনো করে করছো। আবার যেহেতু প্রতিহিংসা রাজনীতি, পরবর্তীতে অন্য দল ক্ষমতা আসলে তুমি তাদের হাতে মার খাচ্ছ। তাহলে তোমার দ্বারা কি রাজনীতি হয়? তুমি তো পারবা না এই দেশ থেকে পালিয়ে যেতে, বিদেশে গিয়ে সেটেল হতে, কারণ তোমার বাবার তো নুন আনতে পান্তা ফোরায়। তাহলে মধ্যবিত্ত করে সন্তান হয়ে কেন তুমি রাজনীতিতে যোগ দিতে যাবা? তোমাকে চিন্তা করতে হবে তোমার ভবিষ্যৎ এবং ক্যারিয়ার নিয়ে। আসলে এই সমাজের মানুষগুলো এমন যে এমপি এবং নেতাদের কোনো পাওয়ার যদি একটু পায় তাহলে নিজেকে বিশাল বড় মাপের নেতা মনে করে। কিন্তু ওইসব যারা এমপি, মন্ত্রী এবং চেয়ারম্যান, মেম্বার যারা আছে, কারণ এইসব সাধারণ মানুষকে তারা ব্যবহার করে। এটা একটাবার প্রত্যেকটি মধ্যবিত্ত ঘরের সন্তানকে বুঝতে হবে। তুমি টাকা পয়সা কামাও, অর্থ উপার্জন করো, তুমি তোমার অবস্থান শক্ত করো, তুমি নিজে একদিন নেতা হয়ে যাবা। ওই নেতা এসে তোমার কাছে বলবে যে তোমার এলাকার কিছু ভোট এবং মানুষ আমাকে দিতে হবে, আমি নির্বাচনটা করছি। তাহলে এই সম্মান অর্জন করার আগে তুমি মধ্যবিত্ত ঘরের সন্তান, তোমার বাবার নুন আনতে পান্তা ফোরায়, আর তুমি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছ। এখনো সময় আছে, নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দাও এবং নেতার পিছনে চামচামি না করে নিজের বাবার পিছনে চামচামি করো, জীবনে কিছু উন্নতি করতে পারবে।